ঠিক কি ঘটনা ঘটেছে, কেন ঘটনা, সেসব বিষয় খতিয়ে রাখা হবে। এবং যে বিষয়টি জানিয়ে রাখার চেষ্টা করবো যে এই ঘটনার পরে রাজু সাংসদ তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, এমনকি রেলের যারা আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলছেন, এবং তিনি যে বিষয়টি স্পষ্ট করেছেন যে এই ঘটনায় স্থানীয় সূত্র মারফত তিনি জানতে পেরেছেন যে এখনো পর্যন্ত প্রায় 5 জনের মৃত্যু হয়েছে এবং সেই সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এবং তিনি যেটা স্পষ্ট করেছেন, এই বিষয়ে রেলের তরফে এখনো কিছু স্পষ্ট করা না হলেও স্থানীয় এক্সপ্রেস ফাঁসি দেওয়ার কাছে পিছন থেকে ধাক্কা মালগাড়ির, অন্তত 8 জনের প্রাণহানি, মৃত্যু মালগাড়ির 2 চালক এবং ট্রেনের গার্ডের। ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ধাক্কা ইঞ্জিনের উপর উঠে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি। একই লাইনে বারবার কি করে 2 ট্রেন, কাজ করেনি কবচ, উঠছে প্রশ্ন। মালগাড়ির চালকের ভুলেই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, প্রাথমিক অনুমান রেলের। মোদী সরকারের অবহেলার কারণে দুর্ঘটনা, অভিযোগ বিরোধীদের, রেলমন্ত্রীর ইস্তফা দাবি। গ্যাস কাটার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বগি কেটে উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, শোক প্রকাশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন অশ্বিনী বৈষ্ণব, যাচ্ছেন মুখ্যমন্ত্রীও। মৃত্যু মিছিল, কোথায় করমণ্ডল দুর্ঘটনা থেকে শিক্ষা, কেন সব লাইনে নেই কবচ সুরক্ষা, দায় চালকের, দাবি রেলে আতঙ্কে। এই যে হচ্ছে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলের এই হচ্ছে সেই মালগাড়ির চালক যেখানে ছিলেন, সেখানে রক্তাক্ত অবস্থায়, দীর্ঘক্ষণ নিথর অবস্থায়, চোখে দেখে যেটা বলা যায়, তাকে দেখা গিয়েছিল। তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না, শুধুমাত্র এই শূন্যের মতো, শূন্যতে আকাশের মধ্যে ভাসছে মনে হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই বগিটি। একটা ট্রেন আগে ছিল, সেই ট্রেন লাইনে একটা ট্রেন কি করে ছাড়ে, এটা সবার প্রথমে ট্রেন ডিপার্টমেন্ট আড়াআড়ি ভাবে সেটা দাঁড়িয়ে রয়েছে। এবং যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই লাইন দিয়ে এখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য, সিগন্যালের কিছু বিষয়ের জন্য বা সিগন্যাল পাওয়ার জন্য সেটা দাঁড়িয়েছিল। ঠিক তখনই পিছন থেকে এই মালবাহী যে মালগাড়ি, সেই গাড়িটি এসে ধাক্কা মারে। কতটা ভয় পেয়ে গিয়েছিলেন দিদি? প্রচুর ভয় পেয়ে গেছি। যে একেবারে ভেঙে গিয়েছে, একেবারে দুর্মুষ হয়ে গিয়েছে। একটা কাগজ হাতের মধ্যে মুঠোয় নিয়ে আসলে যেমন হয়, ঠিক সেরকম লাগছে দেখতে। আমি ঘুমাচ্ছিলাম। তারপরই এই রেস্কিউ ট্রেনে যারা এখানে আটকে রয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের প্রথম চাকা যেটা ডিরেলড হয়েছে, পাশের চাকাটাও ডিরেলড হয়েছে। অর্থাৎ ধাক্কা মারার পরে প্রথম যে দুটি চাকা যেগুলো ডিরেলড হয়েছে, সেই ছবিটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে। ট্রেনের বগির যে অবস্থা দেখা যাচ্ছে, ভেঙে পড়লে যা পরিস্থিতি তৈরি হয়। সকাল 8:55 নাগাদ এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ি বগি লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাড়া। তাহলে প্রাণ হাতে ট্রেনে কেন যাত্রা করতে হবে সাধারণ মানুষদের? এই প্রশ্ন উঠছে সব মহল থেকে। কিভাবে এক লাইনে ঘটনা যা ফিরিয়ে এনেছে আগের বছরের ঠিক এই জুন মাসে 2রা জুন করমণ্ডল এক্সপ্রেসে যেভাবে দুর্ঘটনা ঘটেছিল, সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি। ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা, আসেন